বাকবিতণ্ডার এই চিত্র রাজধানীর ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম স্কুলে। হাইকোর্টের নির্দেশনায় সেশন ফি বাতিল করা হলেও মিসসেলেনিয়াস ফি নামে তা আদায় করছে প্রতিষ্ঠানটি। একদিকে আদেশ না মানায় ক্ষিপ্ত অভিভাবকরা, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অনড়। এছাড়াও স্কুল থেকে উচ্চমূল্যে পাঠ্য সামগ্রী কিনতেও বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অন্যান্য আদার চার্জ ফি কিংবা বেতন বাড়তার ব্যাপারে হাইকোর্ট একটা অর্ডার দিছে, কিন্তু ওনাদের এই স্কুল কর্তৃপক্ষ কোনোটাই মানতেছে না। গভর্নমেন্টের রুল যদি স্কুল ম্যানেজমেন্ট মানতে বাধ্য না হয়, আমরা কিন্তু তাদেরকে বাধ্য করাবো না। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমরা এগুলো কোনো কিছুর জন্য বাধ্য না, সেটাই তো বলছি। লিগ্যাল যদি কিছু হয়ে থাকে আপনারা আইনের আশ্রয় নেন। সেশন ফি তো আমরা নিচ্ছি না, আমরা তো এখানে যে খরচগুলো যেগুলো আমরা নিজেরা ইন্টারনালি করে নিতাম, সেটা এখন আমরা ওইভাবে আপনাদেরকে বলে দিয়েছি যে খরচগুলো এখন আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি, যেটা আমরা নিজেরা পে করতাম। এছাড়াও অনেক প্রতিষ্ঠানে আদার্স চার্জ কিংবা ডেভেলপমেন্ট সারচার্জ সহ বিভিন্ন নামে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। প্রতি বছর বিভিন্ন সেশন ফি নামে যে টাকাগুলো বাড়াচ্ছে সেগুলো আসলে আপত্তিজনক, আর আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এইগুলো বেয়ার করা সম্ভব হচ্ছে না। কিছুই করার নেই আমাদের, আমাদের বাচ্চা দিতে তাকি আজকে আমাদের এই সব করতে হইতেছে। দেশে বর্তমানে প্রায় 4500 ইংলিশ মিডিয়াম স্কুল থাকলেও তাদের ব্যবস্থাপনার ত্রুটি বিচ্যুতিগুলি অনেকটাই আড়ালে রয়ে গেছে স্কুল কর্তৃপক্ষের কঠোর গোপনীয়তার কারণে। ইংলিশ মিডিয়াম স্কুলের বিষয়ে উচ্চ আদালতের রায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন এই আইনজীবী। সেশন ফি নিত, যে ক্লাস 2 থেকে যখন 3-তে উঠছে তখন বছর শুরুতে একটা নতুন করে ফি নিয়ে নিত। আমরা পুরো আইন দেখিয়ে এবং সব কিছু দেখে যেটা করা হয়েছে যে এই নামে কোনো ফি নেওয়ার অধিকার স্কুলগুলোর নেই। সমস্যার সমাধানে সব পক্ষের সাথে আলোচনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা এই সরকার শুরু থেকেই তাদের সাথে কথা বলছি যে এইভাবে চলতে পারে না, একটা নিয়ম নীতির মধ্যে আসতে হবে, টাকা পয়সার সীমাবদ্ধতা রাখতে হবে, তাহলে বলতো সেটা আনলিমিটেড টাকা পয়সা দিয়ে তারা ইচ্ছামতো লুটপাট করবে, এটা হবে না। স্কুলের অর্থলোভী মনোভাব যাতে শিশুর মনোজগতে প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ সবার। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।